হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে দাদা। আমি শুভঙ্কর ভট্টাচার্য। আজকের ভিডিওতে আমরা করব চ্যাপ্টার 6 অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির চ্যাপ্টার 6 জৈন ধর্ম। তোমরা যদি প্রথমবার ভিজিট করে থাকো তো জেনে নাও, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা সিরিজ আমরা শুরু করেছি, যেখানে অলরেডি 5টা চ্যাপ্টার আমরা কভার করে নিয়েছি, যেখানে সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মহাজনপদ, চ্যাপ্টার 4-এ মগধ, নন্দ, আলেকজান্ডার, এবং গত পর্বে আমরা বুদ্ধিজম করেছি, বৌদ্ধ ধর্ম। তো আজকে আমরা করব চ্যাপ্টার 6 জৈন ধর্ম। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হু ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডার অফ জৈনিজম? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কাকে মনে করা হয়? অপশান এ মহাবীর, অপশান বি ঋষভনাথ, অপশান সি পার্শ্বনাথ, অপশান ডি তীর্থঙ্কর। তো জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করা হয় অপশান বি ঋষভনাথকে। নেক্সট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের সাথে কোন প্রতীকটি যুক্ত? অপশান এ হাতি, অপশান বি সিংহ, অপশান সি ষাঁড়, অপশান ডি ঘোড়া। তো ঋষভনাথের প্রতীক ছিল অপশান সি ষাঁড়। নেক্সট, অল তীর্থঙ্কর্স ওয়ার, সকল তীর্থঙ্করই ছিলেন অপশান এ ব্রাহ্মণ, অপশান বি ক্ষত্রিয়, অপশান সি বৈশ্য, অপশান ডি শূদ্র। তো তীর্থঙ্কররা ছিলেন অপশান বি ক্ষত্রিয়। নেক্সট, হোয়াট ইজ দ্য সিম্বল অ্যাসোসিয়েটেড উইথ দ্য 23rd তীর্থঙ্কর পার্শ্বনাথ? জৈন ধর্মে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের সাথে কোন প্রতীকটি যুক্ত ছিল? অপশান এ হাতি, অপশান বি সিংহ, অপশান সি সর্প, অপশান ডি ঘোড়া। তো রাইট আনসার হচ্ছে অপশান সি সর্প। অনেক জায়গায় তোমরা সার্পেন্ট কথাটাও দেখতে পাবে। নেক্সট, হু ওয়াজ দ্য অনলি ফিমেল তীর্থঙ্কর ইন জৈনিজম? জৈন ধর্মে একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন? অপশান এ অরনাথ, অপশান বি বিমলনাথ, অপশান সি বাসুপূজ্য, অপশান ডি মল্লিনাথ। তো একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন অপশান ডি মল্লিনাথ। মল্লিনাথ 19তম তীর্থঙ্কর ছিলেন। নেক্সট, হোয়াট ইজ দ্য সিম্বল অ্যাসোসিয়েটেড উইথ দ্য 19th তীর্থঙ্কর মল্লিনাথ? জৈন ধর্মের 19তম তীর্থঙ্কর মল্লিনাথের সাথে কোন প্রতীকটি যুক্ত ছিল? অপশান এ কলস, অপশান বি কচ্ছপ, অপশান সি নীলপদ্ম, অপশান ডি সিংহ। তো মল্লিনাথের প্রতীক ছিল অপশান এ কলস। নেক্সট, হু ইজ কনসিডার্ড দ্য লাস্ট তীর্থঙ্কর ইন জৈনিজম? জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কাকে বিবেচনা করা হয়? মহাবীর, ঋষভনাথ, পার্শ্বনাথ, পদ্মপ্রভু। তো শেষ তীর্থঙ্কর ছিলেন অপশান এ মহাবীর। নেক্সট, ওয়ার ওয়াজ মহাবীর বর্ন? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? অপশান এ লুম্বিনী, অপশান বি বুদ্ধগয়া, অপশান সি কুন্দগ্রাম, অপশান ডি শ্রাবস্তি। তো সঠিক উত্তর হলো অপশান সি কুন্দগ্রামে মহাবীর জন্মগ্রহণ করেন। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ মহাবীর বর্ন? মহাবীর কত সালে জন্মগ্রহণ করেন? অপশান এ 609 খ্রিস্টপূর্বাব্দ, অপশান বি 599 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি 589 খ্রিস্টপূর্বাব্দ, অপশান ডি 579 খ্রিস্টপূর্বাব্দ। তো মহাবীর জন্মগ্রহণ করেন অপশান বি 599 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, মহাবীরের পিতার নাম কী ছিল? শুদ্ধোধন, সিদ্ধার্থ, বিম্বিসার, উদয়ন। তো এর সঠিক উত্তর হলো অপশান বি সিদ্ধার্থ। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নেম অব মহাবীরস মাদার? মহাবীরের মায়ের কি নাম ছিল? যশোধরা, ইন্দ্রাণী, ত্রিশলা, যশোদা। তো মহাবীরের মায়ের নাম ছিল অপশান সি ত্রিশলা। ত্রিশলা লিচ্ছবি রাজকুমার চেতকের বোন ছিলেন। নেক্সট, মহাবীরের স্ত্রীর কি নাম ছিল? যশোদা, যশোধরা, সুভদ্রা, সিদ্ধাদেবী। তো মহাবীরের স্ত্রীর নাম ছিল অপশান এ যশোদা। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নেম অব মহাবীরস ডটার? মহাবীরের কন্যার নাম কি ছিল? অপশান এ যশোদা, অপশান বি যশোধরা, অপশান সি সুভদ্রা, অপশান ডি প্রিয়দর্শনা। তো মহাবীরের কন্যার নাম ছিল অপশান ডি প্রিয়দর্শনা। নেক্সট, জৈন ধর্মে মহাবীরের প্রথম শিষ্য কাকে বিবেচনা করা হয়? অপশান এ আনন্দ, অপশান বি সারিপুত্র, অপশান সি মোগল্লানা, অপশান ডি জামালি। তো জৈন ধর্মে মহাবীরের প্রথম শিষ্য ছিলেন অপশান ডি জামালি। জামালি মহাবীরের জামাইও ছিলেন। নেক্সট, ইন জৈনিজম হোয়াট ডাজ দ্য টার্ম কৈবল্য রেফার? জৈন ধর্মে কৈবল্য শব্দটি কী বোঝায়? অপশান এ পুনর্জন্ম থেকে মুক্তি, অপশান বি অহিংসার পথ, অপশান সি সর্বোচ্চ জ্ঞান, অপশান ডি 5টি মহান প্রতিজ্ঞা। তো কৈবল্য কথাটি বোঝায় অপশান সি সর্বোচ্চ জ্ঞান। নেক্সট, হোয়ার ডিড মহাবীর অ্যাটেন্ড কৈবল্য? মহাবীর কোথায় কৈবল্য লাভ করেন? অপশান এ সারনাথ, অপশান বি কুন্দগ্রাম, অপশান সি কৈলাস পর্বত, অপশান ডি জিম্বিকা গ্রাম। তো মহাবীর কৈবল্য লাভ করেন অপশান ডি জিম্বিকা গ্রামে। নেক্সট, হোয়ার ডিড মহাবীর পাস অ্যাওয়ে?
মহাবীর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, নির্বাণ লাভ করেন? অপশান এ পাভাপুরী, অপশান বি সারনাথ, অপশান সি জিমিকাগ্রাম, অপশান ডি রাজগৃহ। তো মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপশান এ পাভাপুরীতে। নেক্সট, হোয়াট আর দ্য 3 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জৈনিজম? জৈন ধর্মের 3টি মৌলিক নীতি কী নামে পরিচিত? ত্রিরত্ন, ত্রিমূর্তি, ত্রিলোকা, ত্রিশিখা। তো 3টি মৌলিক নীতি ত্রিরত্ন নামে পরিচিত। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট আর দ্য 3 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ জৈনিজম? ত্রিরত্নের 3টি মৌলিক নীতি কী কী ছিল? তো 3টি নীতি ছিল অপশান এ সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান, সঠিক আচরণ। রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট। নেক্সট, হু আর রেফার্ড টু অ্যাজ মহাব্রতস ইন জৈনিজম? জৈন ধর্মে কাদেরকে মহাব্রত বলা হতো? অপশান এ অনুগামী, যারা 5টি মহান ব্রত পালন করতেন। অপশান বি সন্ন্যাসী, যারা 5টি মহান ব্রত পালন করতেন। অপশান সি তীর্থঙ্কররা, যারা জৈন নীতির প্রতিষ্ঠা করেছিলেন। অপশান ডি জৈন পণ্ডিত, যারা ধর্মগ্রন্থ ব্যাখ্যা করতেন। তো মহাব্রত বলা হতো অপশান বি সন্ন্যাসীদের, যারা 5টি মহান ব্রত পালন করতেন, তাদেরকে মহাব্রত বলা হতো। নেক্সট, হু আর রেফার্ড টু অ্যাজ অনুব্রতস? জৈন ধর্মে কাদেরকে অনুব্রত বলা হতো? অপশান এ অনুগামী, যারা 5টি মহান ব্রত পালন করতেন। অপশান বি সন্ন্যাসী, যারা 5টি মহান ব্রত পালন করতেন। অপশান সি শিশুরা, যারা জৈন শাস্ত্র শিখছে। অপশান ডি জৈন পর্যটক। তো অনুব্রত বলা হতো অপশান এ অনুগামী, যারা 5টি মহান ব্রত পালন করতেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ভাউস ওয়ার অ্যাডেড বাই মহাবীর? নিচের কোন ব্রতটি মহাবীর যোগ করেছিলেন? অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। তো মহাবীর যোগ করেছিলেন অপশান সি ব্রহ্মচর্য। নেক্সট, হুইচ তীর্থঙ্কর ইন জৈনিজম অ্যাডভোকেটেড ফর ফলোয়ার্স টু ডিসকার্ড ক্লোদিং কমপ্লিটলি? জৈন ধর্মের কোন তীর্থঙ্কর অনুগামীদের পোশাক সম্পূর্ণরূপে পরিত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন? ঋষভনাথ, পার্শ্বনাথ, মহাবীর, আদিনাথ। তো এই পরামর্শ দিয়েছিলেন মহাবীর। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, জৈনিজম ইজ ডিভাইডেড ইন্টু 2 মেজর সেক্টস, হোয়াট আর দে? জৈন ধর্ম দুটোই প্রধান সম্প্রদায় বিভক্ত, কী কী? অপশান এ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, অপশান বি শ্বেতাম্বর ও দিগম্বর, অপশান সি হীনযান এবং মহাযান, অপশান ডি শৈব ও বৈষ্ণব। তো জৈন ধর্ম মূলত 2টি সম্প্রদায় বিভক্ত, অপশান বি শ্বেতাম্বর ও দিগম্বর। নেক্সট, জৈন ধর্মে পবিত্র গ্রন্থ ও আচার অনুষ্ঠানের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর দ্য সেক্রেড টেক্সট অ্যান্ড রিচুয়ালস ইন জৈনিজম? সংস্কৃত, পালি, প্রাকৃত, মাগধী। তো সঠিক উত্তর হলো অপশান সি প্রাকৃত। জৈন ধর্মের পবিত্র গ্রন্থ ও আচার অনুষ্ঠানের জন্য প্রাকৃত ব্যবহার করা হতো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমাস জৈন টেম্পল ইন ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের বিখ্যাত জৈন মন্দির? বদ্রীনাথের মন্দির, অক্ষরধাম মন্দির, জগন্নাথ মন্দির, দিলওয়াড়া মন্দির। তো বিখ্যাত জৈন মন্দির হলো অপশান ডি দিলওয়াড়া মন্দির, যেটি মাউন্ট আবুতে অবস্থিত, রাজস্থানের। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ গ্রিউ ফ্রম প্রাকৃত? নিচের কোন ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত থেকে? অপশান এ মারাঠি, অপশান বি বাংলা, অপশান সি তামিল, অপশান ডি তেলেগু। তো প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে মারাঠি ভাষার। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট জৈন কাউন্সিল হেল্ড? প্রথম জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? বুদ্ধগয়া, পাটলিপুত্র, রাজগৃহ, উজ্জয়িনী। তো প্রথম জৈন সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট জৈন কাউন্সিল? প্রথম জৈন সঙ্গীতির সভাপতিত্ব কে করেন? মহাবীর, গৌতম, পার্শ্বনাথ, স্থূলবাহু। তো প্রথম জৈন সঙ্গীতির সভাপতিত্ব করেন অপশান ডি স্থূলবাহু। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড জৈন কাউন্সিল হেল্ড? দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? উজ্জয়িনী, পাটলিপুত্র, বল্লভী, শ্রবণবেলাগোলা। তো দ্বিতীয় জৈন সঙ্গীতি হয়েছিল বল্লভীতে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, জৈনিজম ওয়াজ দ্য ফার্স্ট টু টেক আ সিরিয়াস অ্যাটেম্পট এগেনস্ট? জৈন ধর্মই সর্বপ্রথম এর বিরুদ্ধে গুরুতর প্রচেষ্টা চালায়। বাল্যবিবাহ, যৌতুক, বিধবা পুনর্বিবাহ, অপশান ডি বর্ণ ব্যবস্থা বা বর্ণ প্রথা। তো কার এগেনস্টে প্রথম অ্যাটেম্প নিয়েছিল জৈন ধর্ম? সেটা হচ্ছে অপশান ডি বর্ণ ব্যবস্থা বা বর্ণ প্রথার এগেনস্টে। নেক্সট, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ জৈন লিটারেচার প্রাইমারিলি রিটেন? জৈন সাহিত্য প্রধানত কোন ভাষায় রচিত? জৈন সাহিত্য সংস্কৃত, অর্ধমাগধী, প্রাকৃত, তামিল। তো জৈন সাহিত্য মূলত অর্ধমাগধী ভাষায় রচিত হতো। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ভদ্রবাহু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ সেক্ট অফ জৈনিজম? ভদ্রবাহু জৈন ধর্মের কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন? শ্বেতাম্বর, দিগম্বর, স্থানকবাসী, তেরাপন্থী।
তো ভদ্রবাহু ছিলেন দিগম্বর সম্প্রদায়ের সাথে যুক্ত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ কিং অফ কলিঙ্গ ইজ রিনাউন্ড ফর হিজ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু দ্য স্প্রেড অফ জৈনিজম? কলিঙ্গের কোন রাজা জৈন ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিখ্যাত? কলিঙ্গের রাজা। অপশান এ অশোক, অপশান বি খারবেলা, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি বিন্দুসার। তো কলিঙ্গের রাজা ছিলেন অপশান বি খারবেলা, যিনি জৈন ধর্মের প্রচার করেছিলেন। নেক্সট, জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ ভদ্রবাহু, অপশান বি স্থূলভদ্র, অপশান সি মহাবীর, অপশান ডি কুন্দকুণ্ড। তো জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি স্থূলভদ্র। নেক্সট, ইন জৈনিজম জিভা মিন্স, জৈন ধর্মের জিভা কথাটির অর্থ কী? অপশান এ মহাবীরের শিক্ষা সম্বলিত পবিত্র গ্রন্থ, অপশান বি আচারের সময় উপবাস, অপশান সি চিরন্তন আত্মা, অপশান ডি সমস্ত জীবের প্রতি অহিংসার কাজ। তো জৈন ধর্মে জিবা কথাটির অর্থ ছিল চিরন্তন আত্মা। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ডাজ আরহাত মিন ইন জৈনিজম? জৈন ধর্মে আরহাট বা অরহাত এই অর্থ কী ছিল? অপশান এ বিখ্যাত জৈন সন্ন্যাসী, অপশান বি প্রাচীনকালে জৈন রাজাদের দেওয়া একটি উপাধি, অপশান সি জৈন সন্ন্যাসীদের জন্য ব্যবহৃত শব্দ যারা চরম ব্রহ্মচর্য পালন করত, অপশান ডি যিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেছেন। তো রাইট আনসার হচ্ছে অপশান ডি, যিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেছেন তাকে আরহাত বলা হতো। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজীবিকা? আজীবিক এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আজীবিক কিন্তু বৌদ্ধ বা জৈনদের মধ্যে পড়তো না, এটা সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায় ছিল। তো সেই আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাবীর, আদিনাথ, মাক্খালি গোশালা, গৌতম বুদ্ধ। তো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান সি মাক্খালি গোশালা। নেক্সট, ইন হুইচ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান রিজিয়ন ওয়ার দ্য আজীবিকাস পার্টিকুলারলি পপুলার? কোন প্রাচীন ভারতীয় অঞ্চলে আজীবিকরা বিশেষভাবে জনপ্রিয় ছিল? অপশান এ মগধ, অপশান বি কলিঙ্গ, অপশান সি গান্ধার, অপশান ডি অবন্তী। তো আজীবকরা জনপ্রিয় ছিল অপশান এ মগধে। তো আজকে আমরা কভার করলাম এই 39টা প্রশ্ন। এর সাথে এখানে 24 জন তীর্থঙ্কর এবং তাদের যে সিম্বল নাম সহ এখানে দেওয়া আছে, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। এবং তার সঙ্গে তাদের যে ত্রিরত্ন, 5 প্রিন্সিপাল, 12 অঙ্গস, এগুলোর একটা এখানে লিস্ট দেওয়া আছে, তোমরা নোট ডাউন করতে পারো। তো নেক্সট এপিসোডে আমরা করব মৌর্য সাম্রাজ্য। তো তোমাদের যদি কোনো রকম সাজেশন থেকে যাই থাকো, তোমরা তার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে মৌর্য সাম্রাজ্য নিয়ে। থ্যাংক ইউ।